রাশির ডিসেম্বর 2025 সর্বক্ষেত্রেই উন্নতি অব্যাহত থাকবে। এই মাসে বৃশ্চিক রাশির সর্বাধিক আর্থিক উন্নতি ঘটবে, কিন্তু দুটি ক্ষেত্রে সমস্যা দেখা যাবে: শিক্ষা ও সন্তান। কেরিয়ার গড়ার জন্য যে বিশেষ দিক শিক্ষা, সেইটা ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। সন্তান বিষয়ে বিশেষ উদ্বেগ থাকবে। সমস্যারই আমরা সমাধান বলি, সেটি একদম ভিডিওর শেষে আমরা বলে দেব কি করবেন। আমাদের বৃশ্চিক রাশির ডিসেম্বর 2025-এ গোচরভিত্তিক অবস্থান হচ্ছে: বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, চন্দ্রদেব কর্কট রাশিতে স্বক্ষেত্রে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে। চারটি গ্রহ একত্রে হয়ে বৃশ্চিক রাশিতেই চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে, শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এবং সমৃদ্ধি যোগ তৈরি করেছে। এই চারটি গ্রহ হল রবি, বুধ, শুক্র, মঙ্গল। মঙ্গল 2-3 দিন পরেই ধনু রাশিতে প্রবেশ করে আরও একটি শুভ যোগ তৈরি হবে ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি প্রদানের ফলে। শনিদেব মীন রাশিতে মার্গী হয়েছে, রাহু কুম্ভ রাশিতেই রয়েছে। গোচর ফল আমরা দেখলাম, অতি সুন্দর। শুভ যোগের মধ্যে আমরা প্রথমেই বলবো চতুর্গ্রহী মহারাজ যোগ। রবি, বুধ, শুক্র ও মঙ্গলকে নিয়ে, পরে মঙ্গল বৃহস্পতির ঘরে গিয়ে মঙ্গল বৃহস্পতির পূর্ণ দৃষ্টির ফলে সুসমৃদ্ধি যোগ তৈরি হবে। শুক্রাদিত্য, বুধাদিত্য এই সব যোগগুলিও কিন্তু তৈরি হয়েছে পৃথক পৃথকভাবে। এবার অশুভ অবস্থান। শুভ অবস্থানের মধ্যে আমরা আরেকটি বিষয়কে ধরে নিতে পারি, ভাগ্যপতি চন্দ্র স্বক্ষেত্রে রয়েছে, অষ্টম ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে। এটি একটি অসুবিধার কারণ, আমরা যখন অষ্টম স্থান বিচার করব তখন বলে দেব। তাহলে অশুভ অবস্থানের মধ্যে বৃহস্পতি অষ্টমে রয়েছে আর রাহু চতুর্থে রয়েছে। শুভ যোগ, অশুভ অবস্থান বললাম। এবার আমরা বিচারে আসছি। লগ্নে চতুর্গ্রহী রাজযোগ হওয়ার ফলে শরীর মন উভয় ক্ষেত্রেই শুভ প্রভাব পড়বে। ধনস্থান অতি শুভ। ধনস্থানে মঙ্গল কয়েকদিন পর আসবে, অর্থাৎ 2-3 দিন পরেই আসবে। মঙ্গল 45 দিন একটি রাশিতে থাকে, সুতরাং ডিসেম্বর মাস, সারা ডিসেম্বর মাসই আর্থিকভাবে এই সুসমৃদ্ধি যোগের বিষয়টি কাজ করবে। তাহলে ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নি শুভ। চতুর্থে রাহু থাকায় মা বাবার শরীর খুব একটা ভালো যাবে না, বিশেষত গাঁটে ব্যথা, বাতের ব্যথা, এই সমস্ত ব্যথাজনিত সমস্যায় ভুগবে। শিক্ষাক্ষেত্রে শনিদেবের অবস্থান অবশ্যই শুভ বলে বিবেচিত হয় যদি সেটি মিত্র ঘরে বা স্বক্ষেত্রে থাকে। এখানে শনিদেব মার্গী হয়েছেন বৃহস্পতির ঘরে, অশুভ ফল প্রাপ্তি ঘটবে না, কিন্তু বৃশ্চিক রাশির জন্য যে শুভ দিকটি আরও বেশি হওয়ার কথা ছিল সেটি ততটি হবে না। সন্তান বিষয়ে দুশ্চিন্তা থাকবে, শিক্ষা বিষয়ে কিছুটা বাধাবিঘ্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে হবে, সেটা যারা রিসার্চের সঙ্গে যুক্ত তাদের জন্য।
গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ বলে বিবেচিত। এক্ষেত্রে কোনো রকম মাঙ্গলিক প্রভাব ভীষণভাবে পড়বে না, যদি না জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে। বর্তমান মাসের গোচর সাপেক্ষে মঙ্গল শুভ অবস্থায় রয়েছে। বৃহস্পতি অষ্টমে থাকায় মৃত্যু দুর্ভাগ্যজনক না হলেও বৃহস্পতির মতন একটি শুভ গ্রহ শুভ অবস্থায় নেই। বৃহস্পতি অষ্টম স্থানে থাকলে কি হয়, সাধারণত যে ধার্মিক যে দিকটি খুব ভালো হওয়ার জায়গায় থাকে, সেই জায়গায় কিছু বাধা বিঘ্ন থাকে, কিছু উটকো ঝামেলা এসে মাথার মধ্যে বোঝার মতন হয়ে পড়ে, পারিবারিক শান্তিক্ষেত্র কিছুটা নষ্ট হয়। এছাড়া আর বিশেষ কিছু অসুবিধা হয় না, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নয়। ভাগ্যে চন্দ্রদেব নিজে রয়েছেন, ভাগ্য অতি শুভ। কর্মে কেতু রয়েছে, কর্ম অতি শুভ। আয় শুভ, ব্যয় স্থানে কোনো গ্রহ নেই, ব্যয় সাধারণ। আইনি দিকে কোনো ঝামেলা নয়, রাজনৈতিক ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য। এবার আসবো আমরা প্রতিকার ব্যবস্থায়। প্রতিকারের মধ্যে আমরা প্রথমেই বলবো শনির জন্য বিশেষ প্রতিকার ফিরোজা লকেট পরা বা ব্রেসলেট পরা। স্টোনটি পরার কথা বলছি। ব্ল্যাক স্টার পরলে কিন্তু এই যে অসুবিধের কথাগুলি শুনলেন, এটিকে বলে কৃষ্ণ তারা, দেখতে অত্যন্ত সুন্দর। আপনারা মেয়েরা যারা তারা লকেট করে পরবেন, ছেলেরা ব্ল্যাক স্টার আঙুলে পরতে পারেন, মিডল ফিঙ্গারে, মধ্যমা। এতে শনি চন্দ্রের দোষ কাটে। আপনারা পোশাকের বর্ণ হবে আপনাদের হলুদ, লাল, সাদা, পিঙ্ক ও সবুজ। আমরা নীল পোশাকও আপনারা পরতে পারেন, কালো, ধূসর, মেরুন, এই পোশাকগুলি যতটা কম পরেন ততটাই ভালো। এবার আমরা বলবো বিশেষ একটি ক্রিয়া, প্রদীপ যেটি আপনারা ব্যবহার করেন, সন্ধ্যা প্রদীপ, সেটি মাটির হোক বা পিতলের হোক, যখন সন্ধে জ্বালবেন হয় পূর্ব দিকে মুখ করে থাকবে, না হলে উত্তর দিকে মুখ করে থাকবে, কখনোই দক্ষিণ দিকে মুখ করে থাকবে না। প্রদীপের নিচে একটু আতপ চাল প্রদীপটিকে একটি রেকাবির ওপর রাখবেন, আতপ চাল সামান্য একটু ছড়িয়ে দিয়ে তার উপর প্রদীপটি রাখবেন। প্রদীপের শিখা যেন না জ্বলে গা পর্যন্ত। এইভাবে প্রদীপকে জ্বালাবেন। যখন প্রদীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবার সময় সিং মন্ত্র জপ করবেন 10 বার। সন্ধ্যা প্রদীপ জ্বালাবার সময় শ্রীং মন্ত্র, পারলে প্রদীপ হরি মন্দিরেও জ্বালাবেন। এতে গৃহের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যেটি এই মাসে সমস্যা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির সমস্ত ফলাফল আমরা বললাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব আগেই করবেন এবং মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।